আগের মতো মানুষ আছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই প্রথম চকরিয়া নিজ ভূমিতে আগমন চকরিয়া পেকুয়ার সাবেক দাপুটের সংসদ সদস্য জাফর আলমের। তবে এবারের আগমনে জাফরের জন্য নেই কোনো আয়োজন উৎসব, বরং তার আগমন ঘিরে চকরিয়া শহর ও আদালত পাড়ায় নিরাপত্তায় সেনাবাহিনীর সাজোয়া যান ও বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। বুধবার খুব সকালে জাফরকে বহনকারী প্রিজন ভ্যানটি পুলিশ র্যাবের পাহারায় চকরিয়া আদালতে পৌঁছায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হামলা সহ বিএনপি জামায়াতের দায়ের করা 7টি মামলায় চকরিয়া উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় জাফরকে। আদালত হত্যাসহ 7টি মামলায় জাফরকে 18 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালত পাড়ায় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা জাফরের মুক্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেন। এরপর পরেই জাফরের ফাঁসি চেয়ে মিছিল করেন চকরিয়া পেকুয়ার নির্যাতিত জনগণের ব্যানারে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চকরিয়া পেকুয়ার সাবেক এই সংসদ সদস্য আত্মগোপনে চলে যান। পরে 27 এপ্রিল জাফর আলমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এরপর তাকে ঢাকা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত। গত 18 মে চকরিয়া উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার কথা ছিল জাফরের, কিন্তু নিরাপত্তার অভাবে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এদিকে গত 16 জুন জাফর আলমকে কঠোর নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ ভ্যানে কক্সবাজার জেলা কারাগারে আনা হয়েছে। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।